গায়ত্র গীতার 14 অধ্যায় গুণত্র বিভাগ যুগ শ্লোক নম্বর 22, 23, 24, 25 একসাথে 4টি শ্লোক, তাই একটু লম্বা হয়ে যেতে পারে। আশা করি ভুল ত্রুটি ক্ষমা করবেন। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মহামেব চ পাণ্ডব নো দৃষ্টি সংপবৃতানি ন নিবৃতানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীনো গুণার্জন বিচল্যতে গুণাবর্তান্তয়িত ভং জহব্রতৃষ্ঠতি নিঙ্গতে সমদুঃখ সুখং সংস্থং সমলষ্টন কাঞ্চনয়ো তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত ন সংস্তুতি মানাপমানায়ুস্তুল্য স্তুল্য মিত্রারি পক্কয়ু সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতো স উচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বলিলেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহে অভিভূত হলে দ্বেষ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহের স্ত্রীয় কার্যে প্রবৃত্ত হয়ে এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপূর্ণ, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন, যিনি স্বর্ণ এবং মাটি সবকে সমানভাবেই দেখেন, মোহমুক্ত, যিনি প্রিয় প্রিয় বিষয়ে সমভাবাপূর্ণ, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপূর্ণ, যিনি শত্রু মিত্রের উভয়ের প্রতি সমভাবাপূর্ণ সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হয়। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন, ভগবান একে একে সবগুলির উত্তর দিয়েছেন। এই শ্লোকগুলিতেই শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে যে ব্যক্তি গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছে তিনি কারো প্রতি দ্বেষ দোষযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। হরি বল, হরি বল। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য সনাতনীদের জানার জন্য শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।